হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেক টুকটাক। অনেক ভিউয়ার্সই কমেন্ট করেছো যে কলকাতায় সার্ভিস কেমন ওলার, সেটা তোমরা জানতে চাও। কারণ অন্যান্য রাজ্যে আমরা দেখতে পাচ্ছি ওলার সার্ভিস খুব বাজে। অনেকেই অনেক ভিডিও দিচ্ছে, দেখা যাচ্ছে যে গাড়ি মাঝখানে থেমে যাচ্ছে বা রোড সাইড অ্যাসিস্ট্যান্স পাচ্ছে না, বা হয়তো দীর্ঘদিন সার্ভিস সেন্টারে গাড়ি ফেলে রাখতে হচ্ছে। তো এই কারণে আমাদের সকলেরই জানার দরকার যে হ্যাঁ, কলকাতায় ওলা সার্ভিস কেমন দিচ্ছে। সার্ভিসটা কি সত্যি কোম্পানির উপর ডিপেন্ডেন্ট হচ্ছে, না অ্যাকর্ডিং টু সার্ভিস সেন্টার অনুযায়ী সার্ভিস ভ্যারি করছে, সেটাই জানতে আজকে আমি চলে এসেছি। দাদার নামটা আমাদের সাথে শেয়ার করতে পারো? সুপ্রভাত দে। দাদা আমাদের সাথে আজকে আছে, তার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবে। দাদা, কতদিন ধরে চালাচ্ছ মোটামুটি? চলছে প্রায় 7-8 মাস। 7-8 মাস হয়ে গেছে। এটা জেন 1 তো? হ্যাঁ, এটা জেনারেশন 1 S1 Pro। S1 Pro জেনারেশন 1, 7-8 মাস হয়ে গেছে। মোটামুটি কত কিলোমিটার চলেছে? 10,000 আপ চলেছে। তাহলে 10,000 কিলোমিটার যখন চলেছে, তো বোঝা যাচ্ছে রিভিউটা কাজে লাগবে যারা ডেইলি অনেক বেশি কিলোমিটার রান করার জন্য ওলার স্কুটার নেবে ভাবছো। তো মোটামুটি তোমার ডেইলি রান কত হয়? ডেলি রান মোটামুটি আমার অফিসে আপ ডাউন 50-60, আর এদিকে টুকটাক তো আড্ডা ফাড্ডা বন্ধুর সাথে ধরে নিন 60-70 কিলোমিটার তো পাচ্ছে হয়। তুমি গাড়িটা কি অনলাইন নিয়েছিলে না অফলাইন শোরুম থেকে? এটা অ্যাকচুয়ালি এটা অনলাইনে বুক করতে হয়, ঠিক আছে। তো অনলাইনে নিয়েছিলাম, আর এটা নিয়েছিলাম আমি বাইক টেস্টে। আর হচ্ছে বেসিক্যালি আমার অ্যাকচুয়ালি বুকিংয়ের সময় দামটা ছিল 1,30,000, ঠিক আছে। জুন মাসে দাম বেড়েছিল। দাম বেড়েছে 1,30,000 আমি যে সাবমিট করেছিলাম এপ্রিল না মে মাসে বুক করেছিলাম, পেয়েছিলাম গাড়িটা হ্যান্ড ওভার দিয়েছি 26শে জুন। আচ্ছা, ঠিক আছে। তা প্রিভিয়াস দামই দিয়েছিল না, প্রিভিয়াস দাম দেয়নি, এক্সট্রা আরো 15,000 পে করতে হয়েছিল বিকজ অফ দ্যাট। জুন মাস থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডিটা কমিয়ে দিয়েছে। ওইটার জন্য আমার এক্সট্রা 15,000 পে করতে ও হ্যাঁ, তাহলে মানে যারা জুন মাসের পরে ডেলিভারি পেয়েছে তাদের এক্সট্রা ওইটা পেমেন্ট করতে হয়েছিল। তো এখন তোমার যদি সার্ভিসের দরকার হয়, তাহলে কি তুমি অনলাইনে কি ওদের কোম্পানির সাথে কন্ট্যাক্ট করো, না নিয়ারেস্ট কোনো সার্ভিস সেন্টারে? অ্যাকচুয়ালি ওলাতে কি বলতো দুটো হয়, একটা হচ্ছে ওলা প্লাস সাবস্ক্রিপশন নিতে হয়, মানে যখনই ওলা কিনবেন 1 বছর জন্য ওলা প্লাস কেয়ার নিতে যাবে, ওলা কেয়ার প্লাসটা নিতে যাবে, ওটা 1 বছর পরে বা রিনিউবল হয়, ঠিক আছে। আর বেসিক্যালি প্লাসের মধ্যে সুবিধাটা কি, যদি যেখানে গাড়ি স্টপ হবে সেখান থেকে গাড়ি ওরা টো করে বা ট্রাঙ্ক করে নিয়ে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, সাবস্ক্রিপশনটা নেওয়া আছে? সেই সাবস্ক্রিপশন নেওয়া হয় না, ওটা ম্যান্ডেটারি, ওটা 1 বছরের মধ্যে যদি করতে হয় তো আপনাকে করতেই হবে, নিতেই হবে, ঠিক আছে। ও ম্যান্ডেটরি। ওই মানে ওই 4,000 টাকাটা ইনক্লুডেড, ঠিক আছে, করেই আসতে হবে। এবার 1 বছরের পর থেকে আপনার প্রশ্ন মতো, মানে আপনি যদি নিতে চান তো নেবেন, না হলে নিতে চান তো করলে কন্টিনিউ করবে, নাহলে তার এক্সট্রা বেনিফিট তাদের কি থাকে, ওই ইন্টারনাল ড্যামেজ যেগুলো হয়, মোটরের ড্যামেজ বা এটা থেকে ওই রোড সাইড অ্যাসিস্ট্যান্সটাও মানে টো করে যদি নিয়ে যেতে হয়, ওগুলো পাওয়া যায়। আর আপাতত আমার কোনো এখনো কিছু হয়নি, এখনো কোনো দরকার হয়নি। দরকার হয়নি। আচ্ছা, এই আর এমনি দরকার হলে কি মানে ওদের সাথে ডাইরেক্ট কোম্পানিকে কন্ট্যাক্ট করতে হবে না, না? ওখানে দাঁড়িয়ে তো অনেক হ্যাপা, দাঁড়িয়ে আপনাকে ফোন করতে হবে, টিকিট জেনারেশন করতে হবে, টিকিট জেনারেশন করার পর দেন ওরা একটা মানে একটা টোকেন দেবে, টোকেন দিয়ে মানে নিয়ারেস্ট একটা কোনো লোক আসবে বা কী হবে সেটা একদম শুনেছি, এই করে দেন এবার আপনার প্রসিডিওর কিরকম আমি তাও ওখানে ঘন্টাখানেকের মতো। সার্ভিসটা পাওয়া গেলেই হচ্ছে ব্যাপার, সার্ভিসটা পাওয়া যাচ্ছে। একবার প্ল্যান হয়েছে যে যাওয়া হবে ডায়মন্ড হাবড়া, ঠিক আছে, ডায়মন্ড হাবড়া একটা এখন ধাবায় খাওয়া হবে, এরকমই পুজোর কালী পুজোর ঠান্ডা পড়ছে নভেম্বর মাসে, একজনের জন্মদিনে যাওয়া হবে শর্ট করে ডায়মন্ড হাবড়া প্ল্যান করে যাওয়া হয় হচ্ছে ক্যানিং। তো দেখলাম ক্যানিং মোটামুটি 50 কিলোমিটার, আপ অ্যান্ড ডাউন 100, সার্ভিস 120 হয়ে যাবে। এবার ক্যানিং থেকে গেলাম হচ্ছে সোনাখালি, এক্সট্রা আরো 15 কিলোমিটার, ঠিক আছে। 50 + 15 হচ্ছে গিয়ে কত হচ্ছে 65, ঠিক আছে। 65 গেলাম, 65 এবার হচ্ছে সিঙ্গেল গাড়িতে তো সেটা মানে কিলোমিটার বেশি দেয়, ডবল গাড়ি ছিল কিলোমিটার কম হবেই, ঠিক আছে। সেটা আমার অত আইডিয়া নেই, ঠিক আছে, যতই টাইম হয়ে যাওয়া হবে। তো গেছি 65 কিলোমিটার, আমি মাঝ রাস্তায় আমরা যাই হচ্ছে তিনটে গাড়িতে, মানে 6 বন্ধু, ঠিক আছে। আমার গাড়ি বন্ধ হয়ে যায় হচ্ছে রাজপুর শ্মশানে,
ঠিক আছে। ফেরার সময় হ্যাঁ, ফেরার সময় রাজপুর শ্মশান, আমার গাড়ি বন্ধ, আমি ব্যাটারি চার্জারও নিয়ে যাইনি সাথে করে, ঠিক আছে। তো আমার একটা বন্ধু পাশে একটা দোকান থেকে একটা প্লাস্টিকের দড়ি কিনলো, দড়ি কিনে আমাকে যেরকম রথে করে নিয়ে না টেনে নিয়ে যায়, রথ যাচ্ছে, মরা রথ যাচ্ছে, আমি মরা গাড়ি আমাকে নিয়ে যাচ্ছে একজন, মানে আরেকটা বন্ধু ট্রিপল গাড়ি করলে আরেকজন আমাকে টো করে নিয়ে যাবে। তো এই হচ্ছে কি, আর যদি বলা হয় হাইস্ট কত কিলোমিটার চালিয়েছে ডবল ক্যারিতে, তাহলে বলবো যে 144 আমি হাইস্ট চালিয়েছি। 144 মানে 72 প্লাস 72 আপ অ্যান্ড ডাউন, মানে এখান থেকে সোনাখালি গেছে বা সোনাখালিতে গিয়ে আড্ডাভাত মানে ইসে করে খাওয়া দাওয়া করে দিয়ে সোনাখালি থেকে ব্যাক রাজপুর, এখানে আমার হিসেবে করে 144। হ্যাঁ, এটা ইটস ট্রু। আমার বন্ধু বান্ধব আছে, তারাও বলে যে হ্যাঁ এটা হয়েছে। তবে চার্জারটা সঙ্গে থাকলে ওখানে চার্জ করা যেত, এটা ভুল হয়ে গেছে। ওটা কাউকে না 50 টাকা দিলাম যে দাদা একটু চার্জে আধ ঘন্টা 1 ঘন্টা থাকবো, সে আমাকে হয়তো হেল্প করতো। বা ওখানে গিয়েও কোনো জায়গায় ধাবাতে আমরা খেয়েছিলাম, সেই ধাবাতে যদি বলা হতো যে চার্জ দেবো, সে তো আর নাম বলতো না, সেটা করাই যেত। কিন্তু আমার ইনস্টেক আমি প্ল্যান তো ছিল ডায়মন্ড হারবারটা যাওয়া, এবার তো প্ল্যান হয়ে গেছে ওদিকে, আর সেটা তো আর আলাদা ব্যাপার না, বুঝেছো? এই একটা এক্সপিরিয়েন্স ছিল। ফাস্ট চার্জিং কখনো ব্যবহার করেছিলে, রাস্তায় কখনো দরকার পড়েছে? ফাস্ট চার্জিং ব্যবহার করছি, কিন্তু আমার মানে ইসে হয়নি, মানে কি বলবো, মানে সাপোর্ট নেয়নি। কারণ হচ্ছে আমার এই যেই লকটা থাকে ফার্স্ট চার্জিংয়ের লকটা খুলে দেয়নি, কারণ হচ্ছে কি ওটা অ্যাপ্লাই করতে ওলা অ্যাপে গিয়ে যে আমি ফাস্ট চার্জিং মানে করতে চাই কিনা। ফাস্ট চার্জিং এটা করিও নি, কারণ হচ্ছে গিয়ে যে জিনিস তাড়াতাড়ি চার্জ হয় সেই জিনিস তাড়াতাড়ি নষ্ট হয় এবং ব্যাটারি লাইফ অনেক কমে যায়, একদম কারেক্ট। তো সেই সূত্রে আমি একটা, তো এটা তো আর আমার ব্যবহারের জন্য গাড়ি কিনি, আমার মানে নিজের টাকার গাড়ি কিনি। তো সেই সূত্রে মানে আমি যদি কোম্পানি প্রোভাইড করতো তাহলে আলাদা ব্যাপার, যে আমি ইউজ করতাম না, কিন্তু আমার নিজের জিনিস বাঁচিয়ে ইউজ করতাম। যারা ওলার প্রতি ইন্টারেস্টেড, ওলা ইলেকট্রিক স্কুটার নিতে চায়, অনেক জায়গায় অনেক ভিডিও ইউটিউবে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন সার্ভিস সেন্টারে ফেলে রাখতে হচ্ছে, বা ওলার সার্ভিস ভালো পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই ইচ্ছে থাকলেও ভয় পিছিয়ে আসছি। তো দাদার এক্সপিরিয়েন্স তো আমরা শুনলাম পুরোটাই, যে কেমন এখন অব্দি কিন্তু সার্ভিস সেন্টারে যেতে হয়নি, 10,000 কিলোমিটার অলরেডি চলে গেছে। যারা কিনতে ইন্টারেস্টেড তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? হ্যাঁ, কিনতে পারে, মানে দাম অনুযায়ী তো এটা ভ্যারিয়েন্টটা, মানে যেটা একটা এক্স বেরিয়েছে, এক্স এর কত 1,10,000 করেছে, 4 কিলোওয়াট ভ্যারিয়েন্ট। হ্যাঁ, স্মার্ট যারা ধরুন মানে স্মার্ট ফিচার্স লাগবে না, মানে আমাদের ইয়াং জেনারেশন ছাড়া যারা ধরুন একটুখানি বয়স্ক 40-50, ঠিক আছে, বা যারা কাজের সূত্রে নিচ্ছে, মানে ওলা উবের বা সুইগি, সেই ক্ষেত্রে গাড়িটা মানে অ্যাফোর্ডেবল, মানে এটা নেওয়াটা নিয়ে তো ওয়ার্থ। ওকে, আর আমাদের মতো যদি ইয়াং জেনারেশন কিছু যদি চায়, ঠিক আছে, মজা মস্তি বা হিসেবে, তাদের জন্য হয়তো সেটা ওয়ার্থ না। বাট দেখতে গেলে ওলার এমনি ফিচার্সের দিক থেকে নো ডাউট ওলা এমনি খুবই ভালো, আর যদি ফিচার্স দিয়ে যদি দামটা কমানো যেত তো ভালো। আরেকটা হচ্ছে যে ওলার যে হিসেব যদি করেন, অ্যাকচুয়ালি এখন দাম হচ্ছে প্রায় 1,70,000 টাকা দাম। বেসিক্যালি একটা মানুষ দিনে 100 টাকা তেল গাড়ি চালায়, ঠিক আছে, 100 টাকা যদি গাড়ি চালায়, 30 দিন কাজ করে 3,000 টাকা। ঠিক, এবার হচ্ছে 3,000 × 12, 3,60,000 টাকা। ঠিক, একটা এবার আপনার সার্ভিসের জন্য মানে 3 বছর ওয়ারেন্টি দিচ্ছে, 36 × 3 মানে হচ্ছে 35, 70, মানে 70, আর ওদিকে হচ্ছে গিয়ে 30 থেকে 1 লাখ টাকা দেবো। ব্যাটারির দাম আশা করি আমি যা শুনেছি 80-85,000 টাকা। গভর্নমেন্ট যদি সাবসিডি 15,000 টাকা দিয়ে দেয়, 80 + 15, 1,10,000 হয়ে যাচ্ছে। গল্পটা তো একই, মাছের তেলে মাছ দিয়ে। নিজের গাড়ি নিজের যেভাবে ইউজ করবে তার উপর ডিপেন্ড করে, যে ভালোভাবে ব্যবহার করলে ভালোভাবে থাকবে, খারাপভাবে হলে খারাপভাবে থাকবে। স্পোর্টস মোডে চালাবে না, তুমি হাইপার মোডে চালাবে, নর্মাল মোডে চালাবে, এটা তোমার ব্যক্তিগত একেবারে নিজের, সবার নিজের চয়েস। দাদাকে অনেক থ্যাংক ইউ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য, তোমার রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য। কারণ অনেকেই ভয় পান ইলেকট্রিক স্কুটার নিতে, আর ওলা অ্যাকচুয়ালি অনেকেরই নেওয়ার ইচ্ছে, অনেকেই অনেক ভিডিও দেখছেন, আর প্রচুর নেগেটিভ রিভিউ আছে ইউটিউবে, সেই কারণে অনেকেই হয়তো নেওয়ার ইচ্ছে থাকলেও পিছিয়ে আসছেন। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে আমাদের এই রিভিউটা আশা করি অনেক হেল্প হবে সবার। তোমার কখনো কি ইন্স্যুরেন্স ক্লেম করতে হয়েছিল? হ্যাঁ, ইন্স্যুরেন্স ক্লেম একবার হয়, ঠিক আছে। ইন্স্যুরেন্স ক্লেম করার অ্যাকচুয়ালি অনেকে কীভাবে যে ইন্স্যুরেন্স মানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা কালই ঠিক হয়ে যায়, ব্যাপারটা টোটালি ভুল। কারণ ইন্স্যুরেন্স প্রসেস অনেক মানে লেন্দি। ওকে, ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লেম করতে হয়, ক্লেম করে দেন ছবি তুলে গাড়ি মানে মানে 4 সাইডে ছবি তুলে পাঠাতে হয়, দেন ওখান থেকে অ্যাপ্রুভ হয়। অ্যাপ্রুভ হওয়ার পর দেন ওলা সেন্টারে ওরা মানে বলে দেয়, ওলা সেন্টার থেকে ফোন করে যে স্যার বা ম্যাডাম আপনার ডেট চলেছে, আপনি এসে সার্ভিসিংটা নিয়ে যান। এটাই হচ্ছে গল্প। এবার
যারা বলছেন না বা যারা এসে করে না বেসিক্যালি তারা হবে যে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে আবার ঠিক করতে এক্ষুনি লাগবে দিয়েছি ওটা প্রসেসিং এর তো কিছু ব্যাপার থাকে, কিন্তু বেসিক্যালি এটা তো বুঝতে হবে ওইটুকু টাইম দিতে হবে মানুষের দিতে হবে। তো তোমার মোটামুটি কতদিন লেগেছে? আমার মোটামুটি লেগেছিল হচ্ছে 10 থেকে 12 দিন আমার লেগেছে। 12 দিন ঠিক আছে, একটা পেপার ওয়ার্ক হবে, অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। তো এটা অনেকে বুঝতে হবে, না বুঝলে কিছু করার নেই, এটা হচ্ছে জেনারেশন। কিন্তু আমার টোটালি পুরো একটা সুবিধা করেছে ওলা, অ্যাকচুয়ালি আমাকে ক্লেম হয়েছিল হচ্ছে একটা সাইডে, ওলা আমাকে দু সাইডে ক্লেম দিয়েছিল, ঠিক আছে। আমার ওলার একটা সাইডে মানে ক্রাশ হয়েছিল, তো ওটা আমার মানে পেপার ওয়ার্কে ছিল না। তো তারপরও পেপার ওয়ার্কের পরেও আমাকে সে মানে সেই ওলার লোকটা দিয়েছে, মানে যে সার্ভিসিং করেছিল যে এরকম ব্যাপার, ওইটাও অ্যাপ্রুভের মধ্যে নিয়ে আসে। বাহ, তাহলে তো খুব ভালো। এটা আশা করি এটা আমার নিশ্চয় এটা খুব ভালো জিনিস জানা গেল। জানি না সেটা আমি ক্যাশ নিয়েছি তার জন্য করেছে হয়তো, যদি ইন্স্যুরেন্স মানে ইএমআইতে নিতাম তাহলে হয়তো করতো না। না, ইন্স্যুরেন্সের পার্টটা তো আলাদা, তো ভালোই হলো জানা গেল এটা। কত কিলোমিটার চলেছে, ঠিক আছে। এটা কত কিলোমিটার চলেছে এখানে দেখাচ্ছে? হ্যাঁ না, কত চার্জ আছে ভুল বললাম, কত চার্জ আছে, ঠিক আছে। আর এই এখন লক আছে, এখন খুললে লকটা খুলে যাবে। রাইট নাও আমি এই যে আমার গাড়ি আছে, ওই গাড়ি এখানে দুজনের লোকেশনই দেখাচ্ছে, লোকেশনে এখানেই রয়েছে, ঠিক আছে। মানে 100 মিটারের মধ্যে আমার গাড়িটা রয়েছে। জার্নি ধরুন আমি কত করেছি, এই যে আমার হচ্ছে কত চলেছে 10,461 কিলোমিটার চলেছে এখন। আর আমি মানি সেভ করেছি প্রায় 24,000 টাকা। জানি না সেটা আদৌ কার্বন এত ইসে। আচ্ছা, এই যে কিলোমিটার গুলো ওঠে, এর জন্য কি কিছু অন রাখতে হয় না নিজে থেকে উঠতে থাকে? ওটা একদম ইসে অটোমেটিক, বেসিক্যালি অটোমেটিক। ওলা কেয়ারে এখান থেকে গিয়ে তোমার মানে হচ্ছে পলিসি, ঠিক আছে। পলিসি এবার হচ্ছে গিয়ে যদি অ্যাপ্লাই করতে হয়, মানে যদি এবারে অ্যাপে মানে মেসেজ যেতে হবে, মেসেজ যাওয়ার পর কোন পার্টের কি সমস্যা, মানে এখানে হচ্ছে অ্যাপের যদি হয়, বডির যদি হয়, চার্জিং এর সমস্যা হতে পারে, ড্রাইভিং এর সমস্যা, ম্যাপের নেভিগেশনের সমস্যা হচ্ছে না, ডিসপ্লের সমস্যা হচ্ছে, সেটা এখান থেকে জানা যাবে। এবার যেরকম একবার টিকিট রেস করা হয়েছিল, ঠিক আছে, ভিউ ওয়াল টিকিট যদি করি, আমার দুটো টিকিট রেস, একটা কিন্তু 500 টাকা একটা পেমেন্ট করতে হয়, ঠিক আছে। সেটা হচ্ছে কি আমার ফুড রেসটা ভেঙে গেছিল, ঠিক আছে। ফুড রেসের জন্য ওটা 500 টাকা পেমেন্ট করতে হয়। আরেকবার বললে যে ব্রেক শু, হ্যাঁ, ব্রেক শুটা ওলা কেয়ারের মধ্যে থাকে, বাট মানে বাইরের যেই ড্যামেজটা সেটা ওলা কেয়ারের মধ্যে আসে না। একদম প্রথম মডেলে সকারটা ভেঙে ঢুকে যাচ্ছিল, হ্যাঁ সেটাই। সকারটা চেঞ্জ করে দিয়ে মানে আপডেট হয়ে এসেছে, এখন সকারটা আপডেট করে যা দেখাচ্ছে ওই জন্য নিচ্ছে না। নো অ্যাপ্লিকেশন নিডেড, ইওর স্কুটার ইজ অলরেডি হ্যাজ বিন দ্য লেটেস্ট ফগ ইনস্ট্যান্ট। অ্যাড অন করতে গেলে ধরুন কাউকে দিলাম আমি, ঠিক আছে, এখান থেকে গিয়ে অ্যাড পারসন করে মানে যাকে অ্যাড করতে চান করা যাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের মোবাইলের সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।